মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিলেন স্বাস্থ্য সাথীর 6 কোটি মানুষকে প্রথম ধাপে এই আয়ুষ্মান প্রকল্পের আন্ডারে নিয়ে আসা হবে, তারপর ধাপে ধাপে সেটা বাড়বে। আমি অফিলিয়াদির কাছে যাব। অফিলিয়াদি, অর্থাৎ জটিলতা কিছু থাকলো না, যেরকম আগে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারাই যেরকম অন্নপূর্ণা ভান্ডার পাবেন, সেরকমই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় যারা পড়ছেন তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। অবশ্যই পাবেন, যেহেতু এটা লিঙ্কটা রয়েছে, ওটা দিয়ে করাটা সুবিধা। তার পরের পর্যায়ে কিন্তু যাদের নেই, যারা কার্ড করাননি, তারাও পাবেন। আগে যে স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলতো, কোনো পরিযায়ী শ্রমিক পেত না। পশ্চিমবঙ্গে চলাটা একটু বলছি আমি। পশ্চিমবঙ্গে এমনভাবে চলতো, রোজগারের কার্ড ছিল ওটা ছিল দালালদের কার্ড। স্বাস্থ্যসাথী নিয়ে যেত, বেডের জন্য টাকা নিত দালালরা। স্বাস্থ্যসাথীর কার্ড আছে, ঠিক আছে, হবে, কিন্তু বেডের টাকা তুলতো, সেই টাকা হেডকোয়ার্টারে পৌঁছে যেত ক্যামাক স্ট্রিটে। সর্বত্র খালি দুর্নীতি হয়েছে। এইটা কার্ডটাও ছিল একটা দুর্নীতির কার্ড। যার কাছে টাকা আছে সে বেড পাবে, তার চিকিৎসা হবে, তার অপারেশন আগে হবে। কিন্তু আয়ুষ্মান ভারত প্রত্যেকের জন্য এত, মানে যিনি চলে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এত তো জনদরদি ছিলেন, কই পরিযায়ী শ্রমিক বানিয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যের কথা তো চিন্তা করেননি। কেন পশ্চিমবঙ্গে তিনি তাহলে তখন আয়ুষ্মান ভারত আনেননি? তাহলে সেই মানুষগুলো কি পশ্চিমবঙ্গের মানুষ নয়? সেই মানুষগুলো জানতো যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এলে সব রকমের সুবিধা আমরা ভারতের যে কোনো কোনায় বসে থাকলেও পাবো। যারা পড়াশোনা করতে গেছে তারাও যেমন পাবে, পরিযায়ী শ্রমিকরাও পাবে। এটাই তো ভারতীয় জনতা পার্টি সুশাসন এনে দিয়েছে, সবার জন্য সমান অধিকার এনে দিয়েছে। এটা ভুললে চলবে না যে এখানে রাজতন্ত্রের থেকে আমরা মুক্তি পেয়েছি, আইনের শাসন প্রণীত হয়েছে এখানে আর শাসকের আইন নেই। একদম। আমি এই জায়গা থেকে অর্ণবদার কাছে যাবো। অর্ণবদা, যখন তৃণমূল প্রচার করছিল বিধানসভা ভোটের আগে, তখন বারবার বলা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসলে কি কি বন্ধ হবে, তার মধ্যে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী তো ছিলই। আজকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে কারা কারা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, প্লাস আবার লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ হচ্ছেই না, উপরন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন তারা, আবার স্বাস্থ্য সাথীর সঙ্গে সঙ্গে তাদেরকে আবার আয়ুষ্মান প্রকল্পের মধ্যে নিয়ে আসা হবে, সেটাও পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী। সেটা তো একদম সাধুবাদযোগ্য। মানে যদি জিনিসটাকে এক্সপ্যান্ড করা যায়, মানে যেটা ছিল আগে সেটা থাকবে, তার বাইরে আরও যারা পাচ্ছিল না তাদেরকে আরও নিয়ে আসা হবে এর মধ্যে। যেটা আপনি একটু আগে প্রতিবেদনের মধ্যেই উল্লেখ করলেন যে 6 কোটি প্রথমে পেয়েছেন, এরপর এটা আরও বাড়বে। তো নিশ্চিতভাবে আমরা এটা জানি যে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যে কথাগুলো আগে বলা হয়েছে, যে কতগুলো ক্যাটেগরি আছে, যে এই ক্যাটেগরি থাকলে আয়ুষ্মান ভারতটা পাবে না। কিন্তু যদি সত্যি সত্যি সেই ক্যাটেগরিগুলো সরে যায় এবং যদি এই সংখ্যাটা আরও বাড়ে, 6 কোটির জায়গায় ধরুন 10.5 কোটি মানুষ পশ্চিমবাংলায়, যদি সংখ্যাটা বেড়ে ওঠে 8 কোটি, 8.5 কোটি, 9 কোটি হয়, তাহলে তো তার থেকে ভালো কিছু হতে পারে না। সবচেয়ে ভালো এটা। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে এই অতীতে যা কিছু বলা হয়েছে সেটাকে যদি সত্যি সত্যি নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, তিনি যদি সত্যি সত্যি প্রত্যেকটা অভিযোগকে খণ্ডন করতে পারেন এবং সেখানে যদি মানুষকে তিনি সত্যি সত্যি নিয়ে আসতে পারেন, আমরা তো পরিষেবা চাই, পরিষ্কার কথা। মানে বাংলার মানুষের, গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের জন্য পাশে থাকবে হচ্ছে নতুন সরকার, এটা আমরা চাই। এটা যদি সত্যিই পারেন করতে, তাহলে তার থেকে বড় সাধুবাদ দেওয়ার মতো তো আর কোনো কিছু বিষয় হতে পারে। এটাই তো সাধুবাদ দেওয়ার মতো একটা জায়গা, সবচেয়ে বেশি সাধুবাদ দেওয়ার মতো জায়গা। আমরা নিশ্চিতভাবে অপেক্ষা করবো, আমরা দেখবো ইন ফিউচার জিনিসটা কত দূরে এগোয় এবং আরো এক্সপ্যান্ড করে কিনা, সংখ্যাটা আরো বাড়ে কিনা। যে প্রতীকদা, মানে প্রচারের জন্য তৃণমূল সবকিছুকে ব্যবহার করে ফেলেছিল, একেবারে মানুষকে বিভ্রান্ত করেছিল। সেখানে স্বাস্থ্য সাথী প্রকল্প ছিল, এই লক্ষ্মীর ভান্ডার ছিল, তারপরে আয়ুষ্মান প্রকল্প যে কোনো রকম সুবিধা দেওয়া হবে না এ রাজ্যকে, সেটাও বারবার বলা হয়েছিল। কিন্তু পালাবদল হতেই তো সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি একটু পালাবদলের ঠিক আগের মুহূর্তে চলে যাব, যখন এসআইআর প্রক্রিয়া চলছিল। আমরা দেখছিলাম কিভাবে লক্ষ্মীর ভান্ডার এখানে নিয়ে গ্রামের পর গ্রাম খালি করে দিয়ে বর্ডার দিয়ে পেরিয়ে চলে গেল। ভাগ্যিস এসআইআর হয়েছিল, নাহলে তো এখন এই অন্নপূর্ণা ভান্ডার বা এই আয়ুষ্মান ভারতের প্রকল্পও আমরা যারা এখানকার সাধারণ বাসিন্দা তারা না পেয়ে, যারা বাইরে থেকে এসেছিল তারা পেয়ে চলে যেত টাকা পয়সা দিয়ে। ফলে এই জায়গাটা আমি বলবো যে এসআইআর করার যে মানে ভালো জায়গাটা এটা, যে এখন আয়ুষ্মান ভারত প্রকল্প হোক বা অন্নপূর্ণা ভান্ডার হোক, যারা আমরা এখানে সাধারণ নাগরিক যারা যোগ্য এটা পাওয়ার, তারাই পাবে। এবং এটাই হচ্ছে বিজেপি সরকারের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জ, যে যাতে কোনো ধরনের অবৈধ কেউ টাকা পয়সা দিয়ে কার্ড বানিয়ে এটা না পায়, যারা যোগ্য তারাই যাতে এটা পায়। এইটাই সাধারণ মানুষ এই আস্থাটা বিজেপি সরকারের কাছ থেকে চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।